এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরসেলিম। কার্যত এবার বিজেপির একটা দাপট, ঘরের ছেলে ঘরেই ফিরবে, ঘরের নেতা ঘরেই ফিরল, বড় একটা চমক। 26-এ ফুটবে পদ্মফুল, বাংলা ছাড়তে হবে তৃণমূল। এই স্লোগান সমহিমায় কিন্তু কানাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী দিনের মুখ্যমন্ত্রী হওয়ার একটা বড় স্বপ্ন, সেই স্বপ্ন কতটা বাস্তবে বাংলার মানুষ দেখা যেতে পারে সেটাই শুধু বিজেপির পক্ষে একটা রায়। তবে শাসক দলের একটা বিরাট অঙ্কে আগামী দিন ভাঙন ধরাতে পারেন নন্দীগ্রামের ভূমিপুত্র বা দাপটে বিধায়ক। শাসক দলকে যেভাবে তিনি কোন ঠাসা করছেন তার নাম হলো শুভেন্দু অধিকারী। তবে এবার রাজ্য রাজনীতিতেই আপনাদের সঙ্গে সেই কথোপকথনগুলো তুলে ধরার চেষ্টায় রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু বদলাচ্ছে, বা এই বদলানোর কারণে একটা সমীকরণ এবং সেটাই নিয়ে গতিবেগটা বাড়ছে, তাই না? এই গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে সমীকরণগুলো সেইগুলো এখন 26-এর ভোটের আগেই বিজেপি একটা প্রস্তুত নিচ্ছে। দেখুন, হিন্দু এলাকায় বিজেপি একটা ভালো ফাইট দিবে, ভালো লড়াই করবে, এটা একটা স্বাভাবিক, তাই না? কিন্তু তৃণমূল কিন্তু ভোটে হেরে যেতে পারে, এটাই একটা বড় চ্যালেঞ্জ বা বড় পাওনা। তাই ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু অধিকাংশ আসনেই তারা এগিয়ে থাকবে। পৌরসভা এলাকাগুলিতে যেমন বীরভূমে অধিকাংশ আসনে তৃণমূল একটা জয় হতে পারে। বাংলার মানুষ যদি ভোট দিতে পারে, 2011 সালের মতো যদি ভোট হয় তাহলে তৃণমূল হেরে যাবে। এটা একটা সচেতনমূলক লক্ষ্যর ডাক বা ঐক্যবদ্ধ। তাই এবার লড়াই কিন্তু তীরমুখী হবে পশ্চিমবঙ্গে। সংখ্যালঘু ভোটাররাও কিন্তু তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে, মানে দূরত্ব একেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই বিজেপি এবার হিন্দু ভোটের মেজরিটি নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে, যা ইঙ্গিত বা 294টি বিধানসভা আসনের মেজরিটি বা ম্যাজিক ফিগার 148। আজ এই পর্যন্ত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব।